ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক টিএসসি চত্বরে যেন শুরু হলো এক নতুন রাজনৈতিক অধ্যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ৩ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচির দ্বিতীয় দিনে আয়োজিত আলোচনা সভায় হঠাৎ করেই দেখা গেল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্নাকে, এবং সেখান থেকেই শুরু হয় নতুন গুঞ্জনের। তামান্না তার বক্তব্য শুরু করেন পিলখানা ট্র্যাজেডি, আল্লামা সাঈদের বিচারের নামে পরিচালিত দমন-পীড়ন এবং গুম-খুনের শিকার শহীদদের স্মরণ করে। এরপর একে একে তিনি উল্লেখ করেন নারীদের নিরাপত্তাহীনতা, সমাজে ইসলামোফোবিয়া, গোপনে করা আন্তর্জাতিক চুক্তি এবং কথিত নারী সংস্কার কমিশনের নামে পারিবারিক কাঠামো ভাঙার চক্রান্তের বিষয়। তার বক্তব্য যেমন ছিল নির্ভুল তথ্য নির্ভর, তেমনি ছিল স্পষ্ট ও আত্মবিশ্বাসী। কিন্তু তামান্নার এই বক্তব্য যতটা আলোচনায় এসেছে তার চেয়েও বেশি চর্চিত হচ্ছে তার উপস্থিতির তাৎপর্য। হঠাৎ কেন ছাত্রী সংস্থার একজন নেত্রী ছাত্র শিবিরের মঞ্চে? এই প্রশ্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ঘুরছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে থাকা ডাকসু নির্বাচন ঘিরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যেসব নারী প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে রয়েছেন বাম সংগঠনের উমামা ফাতেমা ও ছাত্রদল ঘরানার কানেতা ইয়ালাম। এই প্রেক্ষাপটে ছাত্র শিবির যদি নারী প্রার্থী না দেয় তবে তারা উল্লেখযোগ্য ভোট হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে ছাত্র সংস্থার শাখা সভাপতি সাবিকুন নাহার তামান্না সংগঠনের ভেতরেও শক্ত অবস্থান তৈরি করে ফেলেছেন। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় জুড়ে তাদের আয়োজিত জুলাই প্রদর্শনী, ইসলামী সঙ্গীত আবৃত্তি, স্পিকার্স ফোরাম, রান্না প্রতিযোগিতা ও হলভিত্তিক আন্দোলনে ছাত্রীদের সরব উপস্থিতি ব্যাপকভাবে নজর কাড়ে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে তামান্নাকে এবার জিএস, এজিএস এমনকি ভিপি পদেও প্রার্থী করা হতে পারে। এছাড়া সংগঠনের সেক্রেটারি আফসানা আক্তারের নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে বলে খবর। তবে এই পরিস্থিতি নিয়ে ছাত্রদল, বামপন্থী জোট ও বাকচাষের প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন যারা একসময় নারী নেতৃত্বকে ধর্মবিরোধী বলে প্রচার চালাতো তারা এখন নিজেদের স্বার্থে নারী প্রার্থী দিচ্ছেন। এটিকে অনেকেই দেখছেন দ্বিমুখী নীতির প্রকাশ হিসেবে। তবুও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি ছাত্র শিবিরের জন্য একটি সুদূর প্রসারী কৌশল হতে পারে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ভোটারের একটি বিশাল অংশ নারী, এবং তাদের সমর্থন পেতে একটি গ্রহণযোগ্য নারী প্রার্থী মাঠে নামানো যে কতটা গুরুত্বপূর্ণ তা এবার প্রমাণ করতে চাইছে ছাত্র শিবির। সর্বশেষ পরিস্থিতিতে স্পষ্ট হচ্ছে ছাত্রী সংস্থার এমন প্রকাশ্য সক্রিয়তা এবং শিবিরের সঙ্গে তাদের রাজনৈতিক ঘনিষ্ঠতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই নতুন মেলবন্ধন আদতে নির্বাচনের হিসাব পাল্টাবে নাকি বিতর্কের অতলে ডুবে যাবে তা জানার জন্য এখন তাকিয়ে আছে গোটা ছাত্র সমাজ।